আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকাতদের গ্রাম বলেছিলেন। এই বিজয়ের মাসে আমরা দেখতে পেলাম ওই বিশ্ববিদ্যালয় দাড়ি টুপির ছবি এঁকে সেটা জুতো দিয়ে মারিয়ে যাচ্ছে। যারা এঁকেছে তারাও উচ্চশিক্ষিত, আর যারা জুতো দিয়ে মারিয়ে যাচ্ছে তারাও উচ্চশিক্ষিত। ২৪-এর গণ অভ্যুত্থানের এক মহানায়ক ওসমান হাদি, তাকে যারা গুলি করল তারাও উচ্চশিক্ষিত। ২৪-এর গণ অভ্যুত্থানে জাতীয় মসজিদের খতিব সহ দেশ পরিচালনায় যারা ছিলেন, দেশের এমপি মন্ত্রী, নিজেদের কৃতকর্মের জন্য নিজেদের ভয়ে নিজেরা দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তারা সবাই উচ্চশিক্ষিত। শিক্ষা যদি আকৃতিগত মানুষকে প্রকৃতিগত মানুষ করতে পারে, এই কথাটি যদি সর্বাংশে সত্য হয়, তাহলে এই চিত্র আমাদের দেশে আমরা দেখতাম না। আমরা যাকে আবু জেহেল বলে জানি, তার পূর্ব নাম আবুল হাকাম, বিজ্ঞানীর পিতা। তিনিও উচ্চশিক্ষিত ছিলেন সমসাময়িক কালে, কিন্তু ইসলাম তাকে মূর্খের পিতা হিসেবে আখ্যায়িত করেছে। এই চিত্র থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদের যেটি করতে হবে সেটি আজকের আলোচ্য বিষয় মক্তব। যেই মক্তব সম্পর্কে ডক্টর লোকমান হাকিম তার ইতিহাস এখানে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে একটি সোনার মদিনা গঠন এবং সেই সোনার মদিনার আদলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে অর্ধ পৃথিবী শাসন করলেন। এর মূল ফাউন্ডেশন ছিল সাহাবী দারুল আরকামের বাড়িতে পাহাড়ের পাদদেশে যে মক্তব ভিত্তিক শিক্ষা।